আপনাদের কাছে আমার প্রশ্ন, দুঃসময়ে যারা ছিল তারা আজকে কোথায়? আমার মতন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে সম্মান পাইতেছে না। বাস্তব আল্লাহর কসম, আমি সৌদি আরবে 3 বার হজ করছি। আমি সত্য যেটা আমি ওইটাই বলি। আপনারা কেউ কোনো রাগ নিবেন না, আপনারা চিন্তা করবেন, আপনারা বুঝবেন হানিফ বাশার কি বলে। আজকে দুঃসময়ে যারা ছিল তারা আজকে কোথায়? আজকে মিটিং মিছিল সব কিছু চলতেছে, কিন্তু দুঃসময়ের বন্ধুরা আজকে আজকে ডাক পায় না। আমি আজকে মনে করেন এক্সাম্পল, আমি আজকে আছি অনেক দূরে আছি। 5 আগস্টের পরে আমি তো একটা মিছিলে মিটিংয়ে কোনো আমি আজ পর্যন্ত কেউ আমাকে দাওয়াত দেয় নাই এই পর্যন্ত। তা আমার মতন এরকম হাজার হাজার কর্মী আছে, এবং কি প্রবাসে অনেক মানুষ দুঃসময়ে পাশে দাঁড়াইছে, ওরাও তো আজকে সম্মান পায় না। আপনারা যাচাই করে দেখেন আমার কথাটি। তাহলে আজকে যদি আমরা দুঃসময়ে যারা ছিলাম তারা যদি আজকে ডাক পাই না, কেউ ফোন দেয় না, তাইলে বাংলাদেশে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আল্লাহ এমন দিন না করুক, আমি দোয়া করি সবার পাশে দাঁড়াক। তারেক জিয়া কিন্তু সবার পাশে দাঁড়াবে, কিন্তু নেতা কর্মীরা আমার তো মনে হয় না কারোর পাশে দেয়া দাঁড়াবে। কারণ কথার ব্যাখ্যায় আসে কি কেন আমাদের, আমি কিন্তু প্রবাসী পরিবার ঐক্য পরিষদ ফাউন্ডেশন প্রবাসীরার লোক আমি ছিলাম প্রায় 15 বছর। তখন আমাদের মূল্যায়ন ছিল। এখন 5 আগস্টের পরে প্রবাসী অনেক ভাইয়েরে আমার কাছে বলে, হানিফ ভাই আপনার কথা সুন্দর কথা বলেন, ফাইন কথা বলেন, কিন্তু আমাদের কথা কিন্তু প্রবাসী ভাইয়েরা কালকে আমার লোক কথা বলছে। অনেক আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের অনেক বুড়িচং থানা, ব্রাহ্মণপাড়া থানার ভাই, আসলে সত্যি কথা, আগে প্রবাসীরা দাম ছিল, এবং কি যারা আন্দোলনে ছিল তাদেরও দাম ছিল। এখন কিন্তু কারোর দাম দেয় না নেতাকর্মীরা। কিন্তু আমাদের তারেক ভাই যে কথা বলে এই কথা আমরা